আপনার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী, পানির জন্য দোয়া করলেন, সঙ্গে সঙ্গে পানি হয়ে গেল। পানি বন্ধ করার দোয়া করলেন, সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল। এত আল্লাহর প্রিয় নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এবার বলেন, যে ভাইরা রোজা রাখে না, যে মায়েরা রোজা রাখে না, যে বোনেরা রোজা রাখে না, বলেন তাদের জন্য বদদোয়া করেছেন, বলেন সেই লোকটার জন্য আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না হবে না? হবে? দোয়া কবুল হবে না হবে না? তাহলে ভাই, যে আমার ভাইরাই খেয়ালে আছেন যে রোজা না করলো তো কি হলো রে, রোজা না রাখলো তো কি হলো রে, জি না, খবরদার। এবার আমাদেরকে এখানে একটা জানা দরকার, রোজা কাকে বলে? রোজা কাকে বলে? রোজা কি জিনিস আমরা কিন্তু বুঝি না। তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। কয়টা জিনিস ভাই? কথা বলেন একটা, কয়টা জিনিস? তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। একটা হলো খানা, একটা হলো পিনা, আর একটা হলো বিবি। কয়টা হলো? একটা খানা, একটা পিনা, আর একটা বিবি। তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। বলবেন কেমন কথা যে মৌলানা? জি, আপনি বলেন, এই রাতের বেলাতে আমাদের জন্য খানা পানি হালাল আছে না হারাম? কথা বলেন একটু। হালাল। আর রোজার দিনে হারাম। এখন যদি আমরা ইচ্ছা করি যে নিজের বিবির সাথে আমরা সহবাস করব, গুনাহ হবে কি? হবে না। আর রোজার দিনে, রোজার হালাতে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এই তিনটে জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি বাঁচতে পারি তাহলে আমাদের রোজাটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে। আর কি থেকে বাঁচতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে। গীবত থেকে, চুগলখড়ি থেকে, মিথ্যা কথা থেকে, এক অপরের পরে তহমত লাগা থেকে, এরকম বিভিন্ন রকমের যত পাপ গুনাহ আছে অন্য মাসে মানা, রোজার মাসে মানা। রাসূল বলেছেন, একটা লোক রোজা করছে আর ওই লোকটা মিথ্যা কথা বলছে। একটা লোক রোজা করছে, ওই লোকটা চুগলখড়ি করছে। একটা লোক রোজা করছে, ওই লোকটা গীবত করছে। নবী আমার বলেছেন, আরে খ্যাপা, তুই যে রোজা রেখে এগুলা কাজ করছিস তো তোর রোজা রেখে কোনো লাভ হলো না। তুই রোজাটাকে ছেড়ে দে, ছেড়ে দিয়ে তোর যেমন গুনাহ হয় ওরকম ভাবে তোর গুনাহ হলো। তুই রোজা রেখে যে মিথ্যা কথা বলছিস, চুগলখড়ি করছিস, এরকমই তোর গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল। আজকে আমরা তো গীবত কি জিনিস সব সময় করতে আছি। অমুক হাজি 5 জন 10 জন চকে বসে গেলাম, চায়ের দোকানে গলিতে বসে গেলাম, ওর হজ না ঘোড়ার ডিম কবুল হবে। কেনে কবুল হবে না রে? বলে লোককে ঠেগা ঠেগা হজ করতে গেছে, ওর হজ যে কবুল হয়? অমুক মৌলবি, হ্যাঁ এরকম মৌলবি কত দেখা আছে। এগুলা মৌলবিকে আমি দেখতে চাই না। খো মৌলবির আয় বয়ান করতে শুরু করে দিই আমরা। কোন ভাই দাঁড়িয়ে টাড়িয়ে ছেড়েছে, নামাজ পড়ে, ওর কাছ থেকে যদি কোন ভুল হয়ে যেত কি বলবো? হ্যাঁ, এরকম মানুষ থেকে আমি ভালো। দাড়ি ছাড়া খালি নামাজ পড়লে হবে না, তুই নামাজ পড়ছিস তোর থেকে আমি বেশি ভালো। বলি কি বলি না ভাই? সুবহানাল্লাহ। গীবত কি জিনিস জানেন? একদিন আল্লাহ রাসূল বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী বসে আছেন পাঞ্জরে। নবীজির আরো একজন স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখতে একটু খাটো, নাটি যাকে আমরা বলি। মানুষের মধ্যে হলো বাঁঠা, আর মায়ের লোকের মধ্যে হলো কি বাঁঠি, না নাটা এবং নাটি। খাটো যে চলে আসছেন নবীর কাছে, দূর থেকে আসছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মায়েরা খালারা কিনতে গেলে গুনাহ বেশি করে, কি বলে? হুজুর, নবীকে ইশারা করে বলছেন, হুজুর এই দেখেন আপনার স্ত্রী নাটি আপনার কাছে চলে আসছে। শুধু একটা কথা, 103 আর 103 এর কথা বলছেন, হুজুর এই দেখেন নাটি আপনার কাছে চলে আসছে। ওরে সুবহানাল্লাহ, এই নাটি এবং বাটি কথাটা যে বলে দিলেন নবীর সামনে, নবী আমার কত রাখলেন জানেন?
নবী আমার আয়েশাকে দেখে বলছেন, এই আমার আয়েশা তুমি শুনে নাও, একটা লোককে তুমি নাটি বলেছো, একটা লোককে তুমি বাঁটি বলেছো। এই আমার বিবি আয়েশা, এই কথাটা এমন নোংরা, এত খারাপ। আয়েশা রে, এই নাটি এবং বাঁটি কথাটাকে ধরে যদি তুমি পুকুরে সমুদ্রে ছেড়ে দাও, নদীতে তুমি যদি ছেড়ে দাও, এই কথাটা এত খারাপ, এই কথাটা এত নোংরা। এই নাটি কথাটা ধরে সমুদ্রে ছেড়ে দাও, গোটা সমুদ্রের পানি নোংরা হয়ে যাবে, দুর্গন্ধের কারণে সেই নদীর পানি পান করা যাবে না। সুবহানাল্লাহ। শুধু নাটি কথা বলাটাতে এত বড় পাপ। আর আজকে আমরা রাত দিন এই পাপে ডুবে থাকছি, আমরা কিন্তু একটুকু খেয়াল করিনি। একটা পাপ দেখলেন সাথে সাথে নবীজি ডেঁটে দিলেন তাকে। কেমন বিবি ছিলেন মা আয়েশা জানেন? কত নবী ভালোবাসতেন আয়েশাকে, এরকম বিবির পরে রাগ করছেন আর তাকে ডাঁটছেন। কত ভালোবাসতেন জানেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমাকে কত ভালোবাসতেন, নবী আমাকে কত ভালোবাসা দিতেন। আল্লাহর নবী আমার পাঞ্জরে বসে আছেন, মা আয়েশা বলেন আমি গ্লাসে দুধ পান করি কিংবা পানি পান করি। এবার পানি পান করতে করতে যখন আমি গ্লাসটাকে যখন আমি রেখে দিলাম, হয়তো গ্লাসে কিছু পানি আছে কিংবা দুধ আছে, নবী আমার পট করে গ্লাসটাকে নিয়ে নিলেন। আর গ্লাসটাকে নেওয়ার পর মা আয়েশা বলেন, যে জায়গাতে আমি আয়েশা মুখ লাগায়ে ঠোঁট লাগায়ে পানি পান করলাম, আমার নবী আমার ওই মুখ লাগায় জায়গাতে মুখ লাগায় পানি পান করলেন। শুধু তা নয়, মা আয়েশাও বলেন আমি হাড্ডি চুষে চুষে খাই, আমি গোশতে কামড় দিয়ে দিয়ে খাই। নবী আমার কিন্তু দেখছেন আমার বিবি আয়েশা গোশতের কোন জায়গাতে মুখ লাগায় কামড় দেয়। মা আয়েশা বলেন ওই পিসটা খেতে খেতে যখন আমি থালাতে রেখে দিলাম, নবী আমার পট করে গ্লাস ওই পিসটাকে নিয়ে নিলেন। আমি আয়েশা যে জায়গাতে আমি দাঁত লাগায় কামড় দিলাম, আমার নবী ওই জায়গাতে নিজের মুখ লাগায় কামড় দিয়ে দিয়ে খান। এরকম ভালোবাসা স্ত্রী, তার কাছ থেকে একটা ভুল হলো, পাপ হলো, নবীজি ডেটে দিলেন। সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করছি ভাই? যদি বেটা যদি খুব আদরের হয়, যতই ভুল করুক ঠিক আছে বেটা যা, বিবিকে ভালোবাসি যতই ভুল করুক ঠিক আছে যা, ভাই ভালোবাসি, গ্রামের লোক ভালোবাসে, আমাদের সামনে ভুল করছে ঠিক আছে থাক। জি না, বেটা হোক বিবি হোক বাচ্চা হোক, শরীয়ত বিরোধী কাজ করছে, আপনি তাকে ডাঁটেন, এটি আপনার জন্য মহব্বত আর আদর। তো ভাই আমার খারজা হোক, তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। এবার বলবেন হাজী মাওলানা তিনটা জিনিস থেকে আল্লাহ তাআলা কেন বাঁচতে বললেন? এখানে খুব বড় জিনিস লুকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে আল্লাহ পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, হে রোজাদারেরা তোমরা শোনো, দিনের বেলাতে তোমার জন্য পানি হালাল হারাম হয়ে গেল, রোজার হালাতে তোমার জন্য শাহাদ হারাম হয়ে গেল, ঠান্ডা হারাম হয়ে গেল, দুধ হারাম হয়ে গেল। যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুববে, যতক্ষণ পর্যন্ত তুমি ইফতারি না করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি পানি পান করতে পারবে না। বন্ধুরে, আল্লাহর ডর কি জিনিস, আল্লাহর ভয় কি জিনিস? আপনাদের পাঞ্জরে সমুদ্র নদী আছে, বলেন কত ভাই নদীতে গোসল করে করে কি করে না? যদি আল্লাহর ডর না থাকতো, যেমনই গোসল করার জন্য ডুবকি লাগায়, সঙ্গে সঙ্গে ইচ্ছা করতে গেলে সেই লোকটা পেট ভরে পানি পান করবে, কিন্তু দুনিয়ার কোন লোক জানতে পারবে না লোকটা পানি পান করলে কি করে না। কেন পানি পান করে না? এই জন্য পান করে না, দুনিয়ার লোক জানতে না পারতে গেল একজন জানছেন, তার নাম হলো কি? আল্লাহ। জানে কি জানে না? পানি পান করবে না। যতই আপনাকে পিপাসা লাগুক, ইফতারির টাইম 5 মিনিট সময় আছে, ওরে সুবহানাল্লাহ, আপনার সামনে শরবত রাখা আছে, পানির বোতল রাখা আছে। আল্লাহর ডর কি জিনিস, আল্লাহর ভয় কি জিনিস? সুবহানাল্লাহ। আপনার কলিজা কিন্তু শুকিয়ে গেছে, মনে হয় এখন যদি পানি পাই 2 লিটার পানি পান করে নিব। বারবার ঘড়ির দিকে দেখছেন, আর 4 মিনিট আছে, আর 2 মিনিট আছে, আর 3 মিনিট আছে, আর 1 মিনিট আছে, 1 সেকেন্ড আগেও কিন্তু আপনি ইফতার করবেন না। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে মেসেজ দেয়, মানুষ রে, যদি তুমি 12 ঘন্টা
ঘন্টা 14 ঘন্টা তোমার কলেজা যত শুকিয়ে যায়, টুটি তোমার যত শুকিয়ে যায়, যদি তোমাকে পিপাসা লাগুক, তুমি 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা যদি বিনা পানি ছাড়া থাকতে পারো, তাহলে রোজার মাস যখন টপে যাবে রে বান্দা, অন্য 11 মাসে তোমার সামনে যদি মদ চলে আসে, তোমার সামনে যদি দারু চলে আসে, তোমার সামনে যদি শরাব চলে আসে, তাহলে তুমি কেন শরাব থেকে বাঁচতে পারবে না? এই জন্য আল্লাহ পানিকে হারাম করে দিয়েছে। খানা কেন হারাম করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য খানাকে হারাম করে দিলেন। ওরে সুবহানাল্লাহ, যতই আপনার পেটে ক্ষুধা লেগেছে, ভোগ লেগেছে, যতই আপনাকে ক্ষুধা লেগেছে, আপনি খানা খাবেন না যতক্ষণ পর্যন্ত টাইম না হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এটা পেগাম দেন, মেসেজ দেন, হ্যাঁ দুনিয়ার মানুষ 1 মাস পর্যন্ত কন্টিনিউ লাগাতার 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা তুমি যদি না খেয়ে থাকতে পারো রে বান্দা, তাহলে রমজান যখন মাস কেটে যাবে, 11 মাস যখন আরো বাঁচবে, তোমার সামনে যদি হারাম খাদ্য চলে আসে, তাহলে তুমি সেই হারাম খানা থেকে কেন বাঁচতে পারবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন